দিলীপ রাম হত্যা হয়েছিল 2019 সালের 29শে জুন। আলোড়ন পড়েছিল হুগলি জেলা জুড়ে। এই মুহূর্তে সরাসরি যে চুঁচুড়া আদালত, সেই আদালত গতকাল কৌস্তভ বাগচির তৃতীয় দায়রা আদালতের নির্দেশ মতো দোষী সাব্যস্ত হয় 7 জন। আজ 7 জনকেই কিন্তু যাবজ্জীবনের সাজা ঘোষণা করে কৌস্তভ বাগচির তৃতীয় দায়রা আদালত, এবং আর্থিক জরিমানাও করা হয়। মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলির জোরালো সওয়ালে ফাঁসি না হলেও তাদের কিন্তু যাবজ্জীবন সাজা ঘোষণা হয়। দোষী সাব্যস্ত হওয়া 7 জন হল মোহাম্মদ নাসিম ওরফে গুড্ডু, সাদ্দাম হোসেন, মঙ্গল যাদব, বৈজনাথ রায় ওরফে হেডেক, মোহাম্মদ আকবর, মোহাম্মদ সানু এবং মোহাম্মদ মানু। প্রত্যেককেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় 7 জনই ছিল জেল হেফাজতে। দিলীপ রাম হত্যা মামলা। 2019 সালের 29শে জুন খুন হন দিলীপ রাম। ব্যান্ডেল স্টেশনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি দিলীপকে। সেই সময় দিলীপের স্ত্রী ঋতু সিং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। ঋতু সিং এর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। 7 জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ চুঁচুড়া আদালতের। এখনও ফেরার মূল অভিযুক্ত সমুদ্রী যাদব ও আজাদ। মামলার সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার 90 দিনের মধ্যেই তদন্তকারী অফিসার প্রদীপ দা চার্জশিট জমা দেন। মামলায় মোট 39 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। 4 জন প্রত্যক্ষদর্শীর বয়ান এবং অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সঙ্গে মৃতের মাথা থেকে উদ্ধার হওয়া গুলির ফরেনসিক মিল, এই 2 প্রমাণই আদালতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। আদালতে প্রমাণিত হয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র করেই দিলীপ রামকে খুন করা হয়েছিল। তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সমুদ্রী যাদবের সঙ্গে জমি নিয়ে দীর্ঘ বিরোধ ছিল দিলীপ রায়ের। অভিযোগ, বিরোধের জেরেই 3 লক্ষ টাকা সুপারি দিয়ে খুনের ছক। খুনের আগে একাধিকবার ব্যান্ডেল স্টেশনে রেকি দুষ্কৃতীদের। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার সময় খুন দিলীপ রাম। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও মৃত দিলীপ ঘোষের স্ত্রী জানিয়েছেন, তাদের আশা ছিল দোষীদের মৃত্যুদণ্ড হবে, তবে মামলাটি যেভাবে পরিচালনা করেছেন সরকারি আইনজীবী তাতে তিনি সন্তুষ্ট। আমাদের এই কোর্টে জাজমেন্টটা হলো, দুনিয়ার সাজা হয়েছে, আজীবন কারাবাস হয়েছে। এটা আমার মনে হয় আমি বিচার পেয়েছি, খুবই খুশি আমি। আর একটু কিন্তু দুঃখ আছে কি এই 2 জন এখনো বাইরে আছে। এখনকার যিনি কমিশনার বা আইসি স্যার আছেন, ওনার থেকে আমার নিবেদন আছে, যদি উনি এই কাজটা যদি পুরো করে দেবেন তাহলে আমরা পাবো এর হবো কি আমরা বিচার পেয়ে গেছি। তাহলে আশা করি আমি আমাদের প্রশাসনকে আমাকে এই জিনিসটা, এই 2 জনকে ধরে আমাদের উপরে একটু উদ্ধার করুক। সরকারি আইনজীবী জানান, পলাতক 2 অভিযুক্তের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করা হয়েছে। তারা গ্রেপ্তার হলেই তাদের বিরুদ্ধে পৃথকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। আমাদের যিনি বিচারক কৌস্তভ মুখার্জি, তিনি তাদের দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে দিন ছিল তাদের সাজা দেওয়ার। হ্যাঁ, এখন 2 জন অধরা রয়েছে, তাদের অ্যাবসকন্ডার দেখে চার্জশিট দিয়েছে। এখন তাদের আবার যদি ধরতে পারে পুলিশ, ধরতে পারে না, যদি না ধরবেই পুলিশ, তাহলে নতুনভাবে তাদের বিরুদ্ধে কেসটা আবার শুরু হবে, মানে সাক্ষী সাবত শুরু হবে। তাদেরও তো কেসে চার্জশিট হয়েই গেছে, আবার নতুনভাবে তাদের ভিতরে এই সাক্ষীদের সাক্ষী দিয়ে আবার তাদের কেসটা প্রমাণ হবে। এখনো পর্যন্ত অধরা রয়েছে 2 জন, তাদেরকে নিয়ে চিন্তায় রয়েছে পরিবারবর্গ। তাদের দাবি যে এখনো পর্যন্ত যারা 2 জন এখনো পর্যন্ত ধরা পড়েনি, অবিলম্বে তারা যেন গ্রেপ্তার হয়, সেই আশায় কিন্তু বুক বাজছে দিলীপ রামের পরিবার। হুগলির চুঁচুড়া থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।